আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানেই আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতেই বলে দিচ্ছি, আজকে কিন্তু আমি ভিডিওটা বিকেল থেকে শুরু করেছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে আপনাদের। বিকেলবেলা বিভিন্ন রকমের কাজ থাকে, সবসময় তো আর সেগুলো শেয়ার করা হয় না। আজকে ভাবছি একটু শেয়ার করে দিই। তবে সকালে দুপুরে যে রান্না করেছিলাম, আসলে চুলাটা একটুও মুছে রাখিনি। এখন এসেছি চুলা পরিষ্কার করে নিব, আর দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছি সেই প্লেট বাটিগুলো একটু গুছিয়ে নেব। তো বিকালের জন্য এক পাতিল পানি ফুটতে বসিয়ে দিলাম, আর একটা পাতিলে দেখলেন ছোট ছোট কিছু রসুন ভিজিয়ে রাখলাম। এগুলো দেশি রসুন, তবে ছুলতে গেলে অনেকটা সময় লাগে, আর প্রতিদিন ছুলতে গেলে তো আরও বিরক্তিকর বিষয়। তাই ভাবছি বেশি করে কিছু রসুন খুলে ভিজিয়ে রাখলাম, বিকেলবেলা আস্তে আস্তে ছুলে নেব, পরবর্তীতে কয়েকদিন চলে যাবে। যাই হোক, এখানে খুব সুন্দর করে সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু কাপড়, এগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি, আর বেশ কিছু কাপড় আজকেও ধুয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন শুকনা কাপড়গুলো বারান্দা থেকে এনে আমি খাটের উপরে রেখে দিয়েছি এবং সেইগুলো ভাঁজ করে নিলাম। আর যে শার্টগুলো দেখলেন এগুলো এইভাবে রেখে দেব, আয়রন করে তারপরে হলো সুন্দর করে রেখে দেব। তবে আয়রন কিন্তু আমি বাসায় করি না, আয়রন করতে নিচে দিয়ে আসবে লন্ড্রিতে। যাই হোক, ছেলের ওয়ার্ডরোব মানে ড্রয়ারটা খুব সুন্দর করে গুছিয়ে দিলাম। যতই গুছাই না কেন, ওয়ার্ডরোবে কাপড় রাখতে আমার মোটেও ভালো লাগে না, কারণ এখান থেকে কাপড় নিতে গেলে উপরে নিচে এবং কোনোখানে তো ওইভাবে দেখা যায় না। সে কারণে সমস্ত কাপড়ই আর কি একটু এলোমেলো হয়ে যায়। নিচের একটা কাপড় বের করতে গেলে আর আলমারিতে কাপড় রাখলে কিন্তু খুব আরামায়েসে খুব সুন্দর করে বের করে নেওয়া যায়। এতে করে কাপড়ও কিন্তু এলোমেলো হয় খুব কম। যাই হোক, কি আর করার, ওয়ার্ডরোবে রেখে দিলাম খুব সুন্দর করে ছেলের পরার যে নিত্যদিন মানে প্রতিদিনের পরার গেঞ্জিগুলা আর প্যান্ট শার্ট। তারপরে চলে আসলাম আরেকটা ড্রয়ার পরিষ্কার করে নিতে। এখানে আছে বেড কাভার, ডাইনিং কাভার, আর আমার কয়েকটা রেগুলার পরার 3 পিস। এখানে দেখতে পাচ্ছেন একটা ঝাড়ু দেখাচ্ছি খুব সুন্দর করে ঘুরিয়ে গাড়িয়ে। প্রতিদিন যে ঝাড়ু দিতে দেখেন, যেই ঝাড়ু দিয়ে সেই ঝাড়ুটা আসলে শলা বের হয়ে আসছিল, তাই ভাবলাম আজকে আগে ঝাড়ুটা খুব সুন্দর করে বেঁধে নেব, তারপরেই বিছানা ঝাড়ু দেব। তো শলার ঝাড়ুটা খুলে আমি কস্টেপ দিয়ে খুব সুন্দর করে ঝাড়ুটা বেঁধে নিয়েছি। আর এখন দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, বিছানা ঝাড়ু দিতে খুবই আরাম হয়েছে। আর ওই যে বলছিলাম কিছু কাপড় ভিজিয়ে রেখেছি, আর বাদ বাকি কিছু কাপড় আমি কিন্তু ধুয়ে দিয়েছি। এই যে সেই কাপড়গুলো, এইগুলো আজকে শুকিয়ে যাবে, আগামীকালকে ওই ভিজানো কাপড়গুলো আমি ধুয়ে দেব। তো দুপুরবেলা তো আগেই গিয়েছি, বিকাল থেকে যেহেতু শুরু করেছি, এখন বিকেলবেলা একটু চিপস খেয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন 2টা চিপস এখানে আছে, আর ওই যে সকালবেলা রসুন ভিজিয়েছিলাম সেই রসুনগুলো আমি এখানে নিয়ে এসেছি। আপনাদের সাথে আজকে একটা কিছু জিনিস শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন 1 প্যাকেট চিপস কিন্তু আমি খুলে নিলাম। একটা মানে ইত্যাদি অনুষ্ঠানে শুনেছিলাম যে 10 টাকা দিয়ে 1 প্যাকেট বাতাস কিনলাম, খুলে দেখি কয়েকখান চিপস আছে। আসলেই সেরকম ব্যাপার স্যাপার। দেখতেই পাচ্ছেন এখানে এক এক করে আমি কিন্তু গুনেছিলাম, এখানে ভাঙাচোরা সব মিলিয়ে কিন্তু 13-14 পিস চিপস ছিল। এই ছিল 10 টাকার চিপস। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গুনেছি। তো যাই হোক, কি আর করার, মানে কভার এমনভাবে দেওয়া আছে, ভিতরে তো দেখার মতো কোনো প্রসেস নাই। তবে এই ধরনের জিনিস না কেনাই ভালো, কেননা টাকারও অসুবিধা, আর খাওয়াই তো সমস্যা আছেই। কারণ বাহিরের জিনিস কম খাওয়াই ভালো। আর আগের মতো পটেটো চিপস কিন্তু এখন আর ওই রকম ভালো নেই। তো চিপস প্যাকেট খেয়ে আমি কিন্তু এখন ওই যে সকালে ভিজিয়েছিলাম রসুন, সেই রসুনগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। এখন কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় কম লাগবে, আর যদি আপনি শুকনো অবস্থায় পরিষ্কার করতে যেতেন তাহলে আপনার কিন্তু ঘন্টার পর ঘন্টা লেগে যেত। পরিষ্কার করে তারপরে চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে। খোসাগুলো এখন আমি ফেলে দেব, আর ওই রসুন দিয়ে আজকে একটু আদা রসুনও ব্লেন্ডার করে নিব। তো চলেন যাই ব্লেন্ডার করি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন
ব্লেন্ডার নামিয়ে নিয়েছি, কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বড় ব্লেন্ডারও নামিয়েছি, ছোটোটাও নামিয়েছি। আসলে অল্প দাম হলে যা হয় আর কি। ব্লেন্ডারটার দাম কিন্তু খুবই কম। আমি এখানে আদা রসুন পেস্ট করতে গেলাম, তো ছোটোটা ভাবলাম যে এত বারে কি আর করব, বড়টাতে দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। আগের যে ব্লেন্ডারটা ছিল আমার, তাতে কিন্তু এক ব্লেন্ডার দিয়ে করলেও কিন্তু হয়ে যেত, আর এখানে এতটুকু দেওয়ার পরেও কিন্তু অত ওইভাবে মিহি হয় নাই। পরে ভেবেছিলাম যে ছোটোটাতে দিয়ে করব, দেখেন তো কি ঝামেলা বাড়িয়েছি। এই যে এখানে তো আমি ব্লেন্ডার করতে শুরু করে দিয়েছি। আর আমাদের বাসায় কিন্তু রান্নাঘরে ওই রকমভাবে কাউন্টার টপ নাই যে আমি সেখানে রেখে ব্লেন্ডার করে নিব, একেবারেই জায়গা নেই। তাই একটা চেয়ার দিয়ে যেখানে পয়েন্ট আছে সেখানে নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আদা রসুনগুলো কিন্তু একেবারে ভাঙা হয়েছে, কোনো মানে মিহি হয় নাই। তো ছোটোটাতে করে করতে চেয়েছিলাম, এটাও দেখি ঝামেলা মনে হয়, পরে আর কি এইভাবেই রেখে দিয়েছিলাম। যাই হোক, তারপরে মাগরিবের পরে এই মিষ্টিগুলো এনেছিল, তো মাগরিবের পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে বেশ কিছু মিষ্টি বড় ছেলে নিয়ে এসেছে, তো একটুখানি আমি খেয়ে দেখেছি, মোটামুটি ভালোই আছে, খারাপ না। তবে আরও ভালো মিষ্টি তো অবশ্যই আছে। যাই হোক, রাতের জন্য কি রান্না করি এখন আপনাদের সাথে সেই সবই শেয়ার করব। এখানে আমি কিন্তু পটল খুব সুন্দর করে বিচি ফেলে তারপরে খোসা তো ফেলেই দিছি, ভাজি করার জন্য কেটে নিয়েছি। তবে ভাজিটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ দিয়ে ভাজি খেতে তো ভালো লাগেই, আপনারা চাইলে হালকা একটু ঝোল করেও রান্না করে খেতে পারেন। দুই রকমভাবেই কিন্তু এই ছোট চিংড়ি দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। তো আমি আজকে ভাজি করে নিলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে ছোট মাছ দিয়ে পটল ভাজি করব। তো এখানে ভাজিটা খুব সুন্দর করে নিলাম। আর কি রান্না করি দেখেন। অফ ক্যামেরাতে আমি কিন্তু ডাল রান্না করে নিয়েছিলাম অল্প একটু। এই যে আরও কিছু রান্না করব সকালের জন্য, কেননা বেশ কতদিন হয় একেবারেই গ্যাস থাকে না আমাদের, তাই রাতেই বেশি রান্না করলে ভালো হয়, তাই রাতের কিছু রান্নাবান্নাও করে রাখবো। এখানে আমি দেখতেই পাচ্ছেন সকালবেলা চলে এসেছি। রাতে চেয়েছিলাম রান্না করতে, আসলে ওইভাবে রান্না করতে পারিনি, খুব ভোরবেলা উঠেছি, সকাল 6টা। তো ওই সময় আমি ভাবলাম যে হালকা পাতলা কিছু রান্না করে রাখি, তাহলে দুপুর এবং সকালে হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু রান্না করব হলো মুরগির মাংস, আর সেই সাথে পটল ভাজা করব। তো রান্না করতে এসে দেখি মশলাপাতি একেবারেই নাই। এই কাজটা আমার খুবই বিরক্তিকর বিষয়। অফ ক্যামেরাতে এটা করলেও আমি পারতাম, কিন্তু যেহেতু ভিডিও শুরু করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। তো পটল তো ভাজি করে রেখেছি, গতকালকের ডাল আছে, ভাজিও রয়ে গেছে, আর সামান্য একটু মাংস রান্না করে নিলাম। সবাই ভালো থাকেন।